আসসালামু আলাইকুম। আপনাদের দেখাইছি ছোট শহরের সৌন্দর্য। তো আজকে আপনাদেরকে দেখাবো ঢাকা শহরের সৌন্দর্য। তো ঢাকায় কয়েকটা জায়গায় যাব, কয়েকটা জায়গার সৌন্দর্য আপনাদের দেখানো হবে। তো ভিউয়ার্স যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই তারা আমার ভিডিওটি শেয়ার করবেন এবং আমার সাথে থাকবেন। আপনারা দেখছেন যে এখানে আদর্শ নার্সারি, এখানে কত সুন্দর সুন্দর ফুল গাছ এবং এখানে অনেক ফুল বাগান আছে। তো খুব ভালো লাগছে, অনেক বড়, দেখেন অনেক বড় জায়গা নিয়ে এই গার্ডেন বা এই নার্সারি তৈরি হয়েছে এবং প্রত্যেকটা নার্সারিতে বিভিন্ন রকম ফুল আছে, বিভিন্ন রকম ফলের গাছ আছে, এগুলা দেখে মন ভরে যায়। তো দেখেন কত সুন্দর জায়গা এবং এই নার্সারির সাথেই আছে মেট্রো রেল। তো মেট্রো রেল থেকে নামার পরে ঢাকা উত্তরা মেট্রো রেল আছে। তো উত্তরা মেট্রো রেল নেমেই আপনারা এমন গার্ডেন দেখতে পাবেন। তো অনেক সুন্দর এবং কত সুন্দর ফুল ধরেছে, যেগুলা দেখে আপনারা মুগ্ধ হবেন। এবং দেখেন কত ধরনের গাছ আছে এই নার্সারিতে। তো রাস্তার দুই পাশেই নার্সারি আছে, আমি ওই পাশটা দেখাতে পারতেছি না, আমি আর রাস্তার এক পাশ দিয়ে যাচ্ছি এবং ওই যে মেট্রো রেল দেখেন। তো আমরা মেট্রো রেলে যাব এবং মেট্রো রেলের সৌন্দর্য আপনাদের দেখাবো। আমরা মেট্রো রেলের কাছে চলে এসেছি এবং উত্তরা মেট্রো রেল এখানে চলে এসেছি এবং মেট্রো রেলের সৌন্দর্যটা আপনারা দেখেন। যে এরপরে মেট্রো রেলে আমরা উঠবো, এগুলো আপনাদেরকে দেখানো হবে। গাইজ, আমরা মেট্রো রেলের সিঁড়িতে আছি। এই যে মেট্রো রেলের সিঁড়িতে আছে, এখন আমরা উঠবো সিঁড়িতে। আমরা মেট্রো রেলে সিঁড়ির উপরে এবং মেট্রো রেল যেখান থেকে নিয়ে যাবে সেখানে যাচ্ছি এবং এই যে মেট্রো রেলের সিঁড়ি পার হয়ে গেলাম। এটা মেট্রো রেলের ভিতরের দৃশ্য এবং দেখেন যেখান থেকে টিকিট কাটবে সেখান থেকে আপনাদেরকে দেখানো হবে যে আমরা কোথা থেকে কই যাব এবং টিকিট আপনারা দেখে নেবেন। দেখেন যে টিকিট বিক্রয় মেশিন, এখান থেকে আমরা টিকিট কেটে নেব। এই যে এখানে টিকিট কাটছে কয়েকজন, ততটা ভিড় নেই, এখানে টিকিট কাটছে, আমরা কেটে নেব টিকিট। দেখেন এখান থেকে মেট্রো রেলের এখান থেকে টিকিট কাটতে হয়। তো এখান থেকে টিকিট কেটে নেবেন। আমার যে সিনিয়র ভাই আছে তিনি টিকিট কাটছেন এবং এই যে এখান থেকে এইটার ভিতরে টাকা ভরতে হয়, তারপরে এখান থেকে টিকিট হবে। তো আল্লাহর রহমতে আমরা মেট্রো রেলের টিকিট পেয়ে গেলাম। এই যে টিকিট নিয়ে নিলাম এবং আমরা যাচ্ছি মেট্রো রেলের উদ্দেশ্যে। আপনাদেরকে মেট্রো রেলে উঠে দেখানো হবে। এটা হচ্ছে মেট্রো রেলে যাওয়ার জন্য এবং এখানে আপনি এই কার্ড দিয়ে দেবেন। তো আমরা চলে আসলাম এবং ইনশাল্লাহ আমরা উঠবো মেট্রো রেলে যাওয়ার জন্য। তো আল্লাহর রহমতে আস্তে আস্তে যাচ্ছি মেট্রো রেলের দিকে এবং মেট্রো রেলে চড়বো, একটু আনন্দ কাজ করছে। অনেকদিন পরে আবার মেট্রো রেলে চড়ছি, এর আগেও চড়েছি এবং আজকেও চড়বো। এখানে অনেক কম যাত্রী আছে, দেখেন চারিদিকে ফাঁকা, খুব কম যাত্রী। তো গাইজ দেখতে পাচ্ছেন মেট্রো রেল চলে আসছে, কিন্তু এইটাতে আমরা যাব না, আমরা অন্যটায় যাব। আমাদের যাওয়ার জন্য আমরা যেটা যাব সেটার জন্য অপেক্ষা করে আছি। আপনারা দেখেন যে সবাই শান্তিপূর্ণভাবে এবং খুব স্বাচ্ছন্দ্যভাবে এই ট্রেনে ভ্রমণ করছে। তো গাইজ আমরা মেট্রো ট্রেনে চলবো, তো চলে নিলাম মেট্রো ট্রেনে এবং আমরা যাচ্ছি যেখানে সেখানে দেখানো হবে। তো গাইজ ট্রেন থেকে বাইরের দৃশ্য, এখানে পুকুর আছে এবং সেই এখানে আপনারা মেট্রো ট্রেন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাইরে যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্যগুলো। এবং আপনারা দেখেন এখানে একটা খাল আছে, এখানে একটি খাল আছে, অনেক সুন্দর খালটি, কিন্তু এখানে শ্যাওলাতে ভরে আছে। তো গাইজ আমরা নেমে পড়লাম এবং দেখেন অনেক মানুষ ওঠার জন্য দাঁড়িয়ে আছে, অনেক মানুষ দেখেন। তো আমরা নেমে পড়লাম এই মেট্রো ট্রেন থেকে এবং খুব ভালো লাগলো, খুব ভালো জার্নি। এবং দেখুন কত মানুষ ঢুকেছে ট্রেনে। তো গাইজ আমি জানতাম না যে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আমি আসব। তো ভাইদের সাথে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় চলে আসলাম এবং জানি না ভাই ভিতরে ঢুকবে কিনা, তবে ভিতরে ঢুকলে ইনশাল্লাহ আপনাদেরকে দেখানো হবে। এবং যারা আমার ভিডিও দেখছেন তারা আমায় বলবো যে আমার ভিডিওটাকে শেয়ার করতে, যাতে করে আপনাদের শেয়ারে আমি যেন এগিয়ে যেতে পারি ফেসবুক প্ল্যাটফর্ম থেকে। ভিউয়ার্স,
ভাবতে পারিনি যে আজকে চিড়িয়াখানায় ঢুকবো এবং চিড়িয়াখানায় কিছু পশু পাখির দেখার সুযোগ হবে, এটা কল্পনা করতে পারছিলাম না। তো আমাদের ভাইয়ের অবদানে ঢুকতে পারলাম। তো গাইজ আমার পিছনে আছে দিক নির্দেশন, দেখেন এখানে আছে রয়্যাল বেঙ্গল টাইগার, এদিকে আছে অর্থাৎ আমার হাতের এদিকে আছে মসজিদ, তারপর রয়্যাল বেঙ্গল টাইগার, ভারতীয় সিংহ এবং ভালুক, আপনাদেরকে এসব দেখানো হবে। আর আমার সামনে আছে বিভিন্ন ধরনের পাখি, ছোট পানকড়ি, কানিবগ, তারপরে পেলিকেন, মানে এক কথা বিভিন্ন ধরনের বক জাতীয় জিনিস এরই ভিতরে, এই খাঁচার ভিতরে বন্দি অবস্থায় আছে। আপনারা দেখেন যে এখানে কতগুলা পাখি এবং খুব মনোমুগ্ধকর পাখিগুলা। আর পাখিগুলা গোসল করছে, বসে আছে এবং বিভিন্ন ধরনের মাছ খাচ্ছে। ভিউয়ার্স, আমি বাঘ দেখার জন্য খুব উচ্ছ্বাসিত। ভিউয়ার্স, আমি বাঘ দেখার জন্য অপেক্ষা করেছিলাম এবং দেখেন আপনাদেরকে শো দেখাচ্ছি যে বাঘের খুব নিকটে আছি। তো অনেকজন আসছে বাঘ দেখতে এবং অনেকজন বিদেশ থেকেও এসেছিল এই বাঘ দেখতে। আর বাঘগুলা খাঁচার ভিতরে বন্দি আছে। তো বন্দি অবস্থায় আসলে কোনো কিছুকে ভালো লাগে না, যদিও ছেঁড়া পেত তাহলে হয়তো দৌড়াদৌড়ি করতো, দেখতে ভালো লাগতো। রয়্যাল বেঙ্গল টাইগার ছায়া স্ত্রী এবং রয়্যাল বেঙ্গল টাইগার বর্ষা এটাও স্ত্রী, অর্থাৎ দুইটা বাঘই স্ত্রী বাঘ। আর দেখেন কি স্টাইলে শুয়ে আছে এবং কি স্টাইলে সে বেঞ্চের ওপরে শুয়ে আছে, আসলে দেখতে ভালো লাগছে। আপনারা যারা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আসবেন তারা অবশ্যই সব জায়গা ঘুরে দেখবেন, যাতে করে আপনাদেরকে প্রত্যেকটা জিনিস মুগ্ধ করে। তো ভিউয়ার্স, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা সিংহর এরিয়া। দেখেন আমার পিছনে যে খাঁচায় বন্দি আছে এটা সিংহ এবং এখানে দেখেন সিংহটি শুয়ে আছে এবং মনের সুখে ঘুমাইছে। এই সিংহটি খাওয়ার পরে রেস্ট নিচ্ছে, আপনাদেরকে দেখাই। ভিউয়ার্স, দেখতে পাইছেন সিংহ মনের সুখে শুয়ে আছে। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন আমার পিছনে জলহস্তি আছে। জলহস্তি কত বড় দেখেন, আপনাদেরকে দেখাই। এই জলহস্তি একা আছে এবং দেখেন আপনাদেরকে আরো জলহস্তি দেখাচ্ছি। পুকুরের মধ্যে অনেকগুলো জলহস্তি এবং তারা এক জায়গায় অনেকগুলো জলহস্তি দেখতে পাইছেন। জলহস্তিগুলা পুকুরের ভিতরে আহার করছে এবং মনের সুখে তারা পুকুরের ভিতরে গোসল করছে। তো জলহস্তিগুলা দেখে মুগ্ধ হয়ে গেছি এবং জলহস্তিগুলো অনেক বড় বড়। আর এখানে একটি জলহস্তি আছে, আপনারা দেখলেন, এবং এই জলহস্তিটা দেখেন কিভাবে কাদার ভিতরে শুয়ে আছে। জলহস্তিগুলো আসলে কর্দমাক্ত জায়গায় এবং পানির ভিতরে থাকতে পছন্দ করে এবং জলহস্তিগুলা একবার যদি ডুব দিয়ে আর নিতে পারে, আপনারা দেখলে বুঝতে পারবেন। জলহস্তিগুলো এখন হয়তো তারা খেতে পেয়েছে এবং তারা এই পুকুরের ভিতরে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এখন তারা যে আর নিয়ে এই যে একটা জলহস্তি আর নিয়েছে এবং আর নিয়ে তারা চলাফেরা করতে ভালোবাসে। তো ভিউয়ার্স, আমার পিছনে দেখতে পাইছেন হরিণ, অনেকগুলা হরিণ। আজকে আপনাদের কয়েকটি জায়গা ঘুরে দেখানোর চেষ্টা করলাম। তো আজকে এই পর্যন্ত, এখন আমাদের চলে যাওয়ার সময় হয়েছে এবং আমি যে কাজ করি সেখানে আমি চলে যাব। তো আজকে এই পর্যন্ত, অন্য দিন অন্য একটি ভ্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হবে। তো যারা আমার ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন। তো আসসালামু আলাইকুম।